গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 9th ডিসেম্বর, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 9:30 মতো। তো সকাল তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তোমাদের সাথে এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তাতানকে না আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি। গতকালকের যে তরকা ছিল, তো সেই তরকাটা গরম করে দিয়েছি আর দুটো রুটি করে দিয়েছি। আটা মাখা ছিল, রুটি করে দিয়েছি। তবে আমি আমার রুটিটা এখনও করিনি। এখন আমি যাব ছাদে, ছাদে জামাকাপড় মেলে দিয়ে এসে তারপর আমি আমার জন্য রুটি করে খাবো। আমার জন্যও তরকা রয়েছে। কালকে দুভাগে তরকা করা হয়েছিল, একটা নিরামিষ একটা আমিষ। তো ওরটা নিরামিষ আলাদা করে রাখা ছিল, আমারটা আমিষ আলাদা করে রাখা আছে। আর এই দেখো তরকা তাতার না খেতে খুব ভালোবাসে। তো রাত্রে তো খেয়েছে, আবার বলছে সকালেও আমার জন্য রেখে দেবে। আমি তা বেশি বেশি করেই করেছি, রাখবো বলেই। তো বাটিটা গরম করে আমি কাচিয়ে ঢেলে দিয়েছি প্লেটে। ওর হচ্ছে না, বলছে এই দেখো কত লেগে আছে। ও কাচিয়ে কুচিয়ে আবার করলো। তরকাটা খেতে ভালোবাসে। যাই হোক, ওকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে, জামা কাপড় মেলে দিয়ে এসে এই এখন আমার জন্য আমি রুটি করব, তারপর খাবো। তবে আমার জন্য তরকাটা না একটু কম আছে পরিমাণটা। তো তাই জন্য ভাবলাম তাহলে একটা ডিমের পোচ করে নিই, এই দিয়েই রুটি খাবো। অনেক দিন বাদে একটু সকালবেলা ডিমের পোচ করলাম। আগে না প্রায়ই খাওয়া হতো। কেন খাওয়া হতো? যেহেতু তাতানো ডিম খেত, তো কিছু না থাকলে না আমরা ডিমের পোচ দিয়ে রুটি খেয়ে নিতাম। যারা আমার পুরনো বন্ধু তারা জানবে। কিন্তু এখন তো তাতান খায় না। তো একটা না একটা কিছু খাবারের ব্যবস্থা করতেই হয়। তো তার জন্য ডিমটা আর করা হয় না। আমার ডিমটা খাওয়াও হয় না। তো অনেক দিন বাদে এই আজকে আমার জন্য একটা ডিমের পোচ করলাম। অল্প একটু তরকা রয়েছে, রুটি আর ডিমের পোচ, ব্যাস। এই দিয়ে সকালের জলখাবার খেয়ে তারপরে এখানে রান্নাঘরটা পরিষ্কার করলাম, মানে বাসন কোসন জায়গা মতো রাখতে হবে। তার আগে টেবিলটা পরিষ্কার করে ফেললাম। সকালবেলার টেবিলটা এত গ্যাঞ্জাম থাকে না, মানে নোংরা নোংরা বলতে সমস্ত জিনিস এই টেবিলের ওপর তুলে রাখা হয় যতক্ষণ না পূজার কাজ করে যাচ্ছে। ও কাজ করে চলে যাওয়ার পর তারপরে আমি টেবিলটা পরিষ্কার করলে মনে হয় না এইবার ঘরবাড়ি পরিষ্কার হয়েছে। তারপরে এই বড় গামলাটা, এই বাসনের গামলাটা যদি সরিয়ে দিতে পারি বাসন জায়গা মতো রেখে, তখন মনে হয় না এইবার ঘরবাড়ি পুরো কমপ্লিট পরিষ্কার। তো পূজা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি অপেক্ষা করি না, সঙ্গে সঙ্গেই আমি এই দিকে চলে আসি। তো ওপরের বাসনগুলো তো জল ঝরে যায়, রেখে দিই। কিন্তু নিচের যে বাসনগুলো ছোটো ছোটো সেগুলোতে জল ঝরে না। তো সেগুলো কী করি, এই যে আমার যে নীল যে বাস্কেটটা আছে এটার মধ্যে রেখে দিয়ে গামলাটা আগে আমি সরিয়ে দিই। তারপরে এইখানে টুকটাক ছোটোখাটো বাসন থাক, পরে জল ঝরে গেলে আমি জায়গা মতো রেখে এই বাস্কেটটাও ফাঁকা করে ফেলি। সেটা নিয়ে অতটা চাপ নেই। এটা এমনও হয়েছে দুপুরবেলা বাসন সরিয়েছি, কোনো অসুবিধা নেই, কিন্তু গামলাটা সরাতে পারলে ব্যাস। কারণ রান্নাঘরটা তো ছোটো। তো এই ছোটো রান্নাঘরে যদি এত বড় একটা গামলা থাকে না, কোনো কাজকর্মই করা যায় না। একটা মনে যেন মানে আরও বেশি মানে চাপা চাপা একটা ব্যাপার। তো যাক, এই কাজটা কমপ্লিট করে এবার যাবো স্নান করতে। পরপর মাটন খেয়েছি না, এখন মনে হচ্ছে কি একটু সিম্পল হালকা পাতলা ডাল ভাত চচ্চড়ি এসব খেতে ইচ্ছা করছে। তো সবজি ঘরে তেমন একটা কিছুই নেই। ইন্দ্র বলছে আমি বাজার করে দেবো, আজকেও বলেছিল। তো বেজে গেছে 12টার ওপর, মনে হয় না আর দেবে বলে। তো বললো আজকে থাক, কোনো রকম চালাও, কালকে দেখা যাবে। আর সত্যি বলছে তুমি যা খুশি করো। আর সত্যি কথা বলতে গেলে যে বললামই, দুদিন পর পর মটন খেয়ে আজকে মনে হচ্ছে একদম হালকা পাতলা ডাল ভাত খাই। তো একটু ধিমতালেই চলেছি, রান্নার ঝামেলা নেই, একদম সিম্পল রান্না করব। তো দেখি একটু টমেটোর ডাল করব, আলু সেদ্ধ করব, মানে শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখবো, যেটা আমার আর তাতানের দুজনেরই খুবই ফেভারিট। আর একটু ধনে পাতা বাটবো। আর দেখি অনেক দিন আগে একটু কফি ডাটা রেখে দিয়েছিলাম। তো দেখি ইচ্ছে হলে চচ্চড়িটা করবো, নালে ওই থাকবে। দেখবে কন্টিনিউ যদি আমরা মনে করে কোথাও ঘুরতে টুরতে গেলাম, বাইরের খাবার খাচ্ছি রোজ, তারপর কিংবা বাড়িতেই মনে করো খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে টানা 2-3 দিন ধরে, তখন কিন্তু মনে হয় না একটু সিম্পল ডাল ভাত তরকারি এরকম খাই, একটু পাতলা, মানে রিচ থাকবে না কিছু। তো আমার আজকে সেরকম হচ্ছে, 2 দিন পর পর মাটনটা খেয়ে না আমার আজকে মনে হচ্ছে কি একটু সিম্পল ডাল ভাত খাবো।
ভাত আছে গরম গরম, এই হচ্ছে ধনেপাতা বাটা, এই হচ্ছে কফি ডাঁটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়েছি একটু, আর হচ্ছে টমেটোর ডাল, আর হচ্ছে আলু মাখা। ব্যাস, সিম্পল হলে কি হবে, দারুণ রান্না। তাতানা মানে পড়ছে, আর একটু অন্ধকার হয়ে গেলে পর্দাটা দিয়ে দিস। জানা সব দিয়ে দিয়েছি, রান্নাঘর টেবিল পরিষ্কার, খাওয়া দাওয়া কমপ্লিট। মানে না সব মশা ঢুকতে শুরু করবে। এখন গিয়ে আমি একটু রেস্ট করব। এখানেও জানলা দিয়ে দিয়েছি, পর্দাটা পরে দেবো, এখনও ঘর আলো আলো হচ্ছে তো। খাওয়া দাওয়া শেষে এই একটু বারান্দায় এসে আমি দাঁড়াই, সারাদিন তো সময় পাই না। এই যে এই গাছগুলো আজকে আবার নিয়ে আসলো, এই একটা আর একটা কোথায় রাখলো হবে, ও এই যে দুটো টব ফাঁকা হয়েছে, এই একটা টব আর ওই একটা টব, এই দুটোর মধ্যে গাঁদা লাগাবে। আর তুলসী গাছটা দেখেছো কত বড় হয়েছে, আর এই যে বেশ ফুল হয়েছে, ভাল লাগছে এখন দেখতে বারান্দাটা। এই কালারটা দারুণ সুন্দর, অনেকগুলো ফুটেছে ফুল, আর লঙ্কার তো কোনো তুলনাই নেই। আর এই দেখো এই গাছটা কি বিশাল বড় হচ্ছে, ছড়াচ্ছে, আর এই যে কুড়ি এসছে, জানো তো আমার মনে হচ্ছে বেগুনি কালারটাই হবে, দেখা যাক। আর এখানে একটা জিনিস দেখবে, এই যে পাপড়িটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে একই পাপড়ির মধ্যে সাদা আর পিঙ্ক, প্রত্যেকবার কি হয় পুরো পিঙ্ক হয় নাহলে সাদা হয়, কিন্তু একটা পাপড়ির মধ্যে সাদা পিঙ্ক। এই ডালটা যেমন পুরো সাদা, ঠিক আছে, এখানে কয়েকটা পিঙ্ক আছে, তার মধ্যে আবার সাদা। আমার আর তাতানের দুজনেরই চোখে এত অ্যালার্জি হয় না কি বলবো, চোখ চুলকে চুলকে না পুরো লাল হয়ে ফুলে যায়, আর চোখ থেকে জল পড়তে শুরু করে, চোখ জ্বালা করে, তার সাথে চোখ চুলকানো বন্ধ হয় না। চুলকায় তো, কালকে রাত্রেও তো বলছে জ্বালা করছে শুয়ে শুয়ে। ওর মোট কথা সমস্যাটা তো হয়, সেটাই বলছি। তো ও আবার চোখে জল দেয়, কিন্তু চোখে জল দিলে আবার আমার হয় না, আমার চোখে জল লাগলেই আরও বেশি হয়। তো জানি না কেন, এটা কি ধুলো থেকে নাকি ঠান্ডার থেকে জানি না, প্রচণ্ড চোখে অ্যালার্জি হয়ে যাচ্ছে। এখন আমার ঠান্ডার খুব একটা সমস্যা নেই, কিন্তু চোখে প্রতিদিন সকাল বিকেল যখন কখন খুশি যে একটু আগে চোখ চুলকালাম পুরো লাল হয়ে গেছে। বেশি চুলকাতেও তো ভয় লাগে না, কিন্তু চুলকানো বন্ধ হয় না, কোনাগুলো বেশি চুলকায়। জানি না এরকম সমস্যা তোমাদের কারোর থাকলে বলো তো, আর যদি এর কোনো উপায় থাকে সেটাও যদি জানা থাকে তাহলে একটু জানিও, খুব ভালো হয়। এটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, পুরো শীতকালটা এরকম যাবে। যাই হোক, তাতানকে একটু দোকানে পাঠিয়েছিলাম একটু আগে, একটু ডিম আর ময়দা আনালাম, ছিল না। তো ময়দাটা আজকে না আনলেও হতো, কিন্তু ময়দাটা আনালাম কেন, তোজো আমার কাছে অনেক দিন ধরে আবদার করেছে একটু চকলেট কেক বানাও। তা আমি ওকে বলেই রেখেছিলাম যে যেদিনকে দেখবো যে রাত্রেবেলা রান্নার খুব একটা ঝামেলা নেই, রান্না করতে হচ্ছে না খুব একটা, সেদিনকে আমি বানাবো। কেন দুদিক হয় না, এদিকে রান্না করবো এদিকে কেক বানাবো, ঝামেলা হয়ে যাবে। বলছে ঠিক আছে, তাও রোজ একবার করে এসে হানা দিত, কবে করবে কবে করবে, আজকে তোমার কি রান্না। তো ও জানে না, আজকে সকালবেলা এসেছিলো একবার এসে, তোমার আজকে রাতে ফ্রি আছো, বললাম না ফ্রি নেই। তো তখন তো আর জানি না যে রাত্রে কী করবো না করবো। তো ইন্দ্র বলে গেল দুপুরবেলা শুধু রুটি করতে, আর কিছু করতে হবে না, ছোলার ডাল আছে তাতান ওটা দিয়ে খাবে, আর আমিও খেতে পারি ঠিক নেই, আর কালকের অল্প একটু মাংস আছে, তো ওটা দিয়ে ইন্দ্র খাবে বলেছে, কাজে শুধু রুটি করলেই হয়ে যাবে। তার জন্য ভাবলাম আজকে ঝামেলাটা কম আছে, তো একটু চকলেট কেক বানাই, কবে থেকে বলছে, আজকে সুযোগ পেয়েছি, আবার দেখা গেলো কাল থেকে রান্নাবান্না থাকবে, কাজকর্ম থাকবে, হবে না, তার জন্য একটু ময়দা আনালাম। তো এখন চকলেট কেক বানাবো একদম সিম্পলভাবে, কোনো ডেকোরেশন না, কিছু না, সাজগোজ না, নর্মাল যেরকম চকলেট কেক বানায় সেইভাবেই। তো একদম সহজ পদ্ধতিতে করব, কোনো ঝামেলা না, কোনো কিছু না, একদম সোজা পদ্ধতিতে, বেশি কিছু লাগবেও না। আর ডিম ছাড়া তো অবশ্যই করব, কারণ যেহেতু তাতানো খাবে, তো ডিম ছাড়াই করব, আর একদম ইজিভাবে করব। তো দেখো, তোমরা যদি কেউ করতে চাও তো করতে পারো, একদম সোজা পদ্ধতি, কোনো ঝামেলা নেই। তো প্রথমে আমি এই কেক টিনটা রেডি করছি। তো তার আগে বাটার পেপার একটু দিয়ে দেবো অয়েল মাখিয়ে, তবে বাটার পেপারের জায়গায় কিন্তু এরকম আমি যে তেল মাখালাম, এরপরে একটু গুঁড়ো ময়দা মাখিয়ে ঝাঁকিয়ে নিয়ে এক্সট্রা গুঁড়ো ময়দাটা ফেলে দিলে ওইভাবেও করা যায়, কিংবা এমনি প্লেন কাগজ দিলেও হয়ে যায়। তো যেহেতু আমার বাটার পেপার রয়েছে, তাই জন্য আমি বাটার পেপারটা সুন্দর করে গোল করে কেটে বাটির সাইজে বসিয়ে দিলাম। টিনটা রেডি।
আর এদিকে আমি দেখো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো কোকো পাউডার নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর হাফ কাপ চিনি দিয়েছি। চিনিও কিন্তু আমি ডাস্ট করিনি, ওই ডাস্ট মাস্ট করা ঝামেলা, গোটা চিনি দিয়ে দিয়েছি, গুলতে গুলতে না চিনি গলে যায়। আর হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর যেটা করব, দুধ একবারে দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো যতক্ষণ না পর্যন্ত একটা কেকের ব্যাটার রেডি হতে লাগে ততক্ষণ। এখানে একবারে দুধ দিয়ে দিলে তারপর দেখা গেল পাতলা হয়ে গেল, তখন আবার মুশকিল। তাই জন্য না আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এরকম কেকটা রেডি করছি, মানে ব্যাটারটা রেডি করছি। কোনো কিছু ছাঁকিনি, কিচ্ছু করিনি, কিন্তু তোমরা দেখতেই পেয়েছো একদম সোজা পদ্ধতিতে, বেশিক্ষণ লাগেনি। তো এরকম অল্প অল্প করে দুধ দিয়ে রেডি করবো। আর ওদিকে অলরেডি আমি ইডলি কুকার যেটা আছে, এটাতেই আমি কেক বানাই, আমার খুব সুবিধা হয়। ওইটার মধ্যে না নুন দিয়ে গরম বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই নুনটা দিয়েই আমি সবসময় করি, যেই কেক হয়ে যাবে নুনটা ঠান্ডা হয়ে যাবে, আবার আমি প্যাকেটে করে সুন্দর করে রেখে দিই। আবার যখন কেক বানাবো তখন আবার ওটা নামাবো। তো ওটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কেকের ব্যাটার রেডি। তো এখানে একটু দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনিগার আর সামান্য একটু 1 চিমটি নুন। ভিনিগারের জায়গায় তোমরা কিন্তু পাতিলেবুর রসও দিতে পারো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নে, এই দেখো এরকম রিবনের মতো হবে, তখন বুঝতে হবে কেকের ব্যাটার কিন্তু রেডি। তো যেটাতে করব সেটার মধ্যে ঢেলে দিলাম আর একটু ট্যাপ করে নিলাম। তারপরে দেখো এটা আমি রেডি করেই রেখেছিলাম, বললাম এই যে নুন দিয়ে গরম করে রেখেছিলাম। তো একটু গরম হলেই কেকটা ভালো হয়। আগে আমার ভুল ভালো হতো, গরম হতো না, কেকটা মাঝখান থেকে চিপসে যেত। বেশ ভালো মতো হিট হয়েছে। তারপরেই কিন্তু আমি কেকের বাটিটা একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। ঘড়ি ধরে 40 থেকে 45 মিনিট এবার অপেক্ষা করব। 40-45 মিনিট পর গিয়ে চেক করব, যদি হয়ে যায় তো ভালো, নাহলে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তো ওরকম চাপা দিয়ে রেখে এসেছি। এবার ঘরে চলে এসেছি, কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করব। তবে আমি কিন্তু তোজোকে এখনও বলিনি, ইচ্ছা করেই বলিনি। ও যেহেতু অনেক দিন ধরে আমাকে বলছে যে কবে কেকটা বানাবে, তো তার জন্য ইচ্ছা করে বলিনি যে ওকে আমি সারপ্রাইজ দেবো, যে হয়ে গেলে, যে আজকে তো হবে না, আজকে তো রাত হয়ে যাবে, কালকে ডেকে আনবো, ডেকে এনে বলবো তুই, তোর জন্যই কেক বানিয়েছি, তুই কেক কাট, ওকে দিয়েই কেকটা কাটাবো, কারণ ও তো আশা করে রয়েছে। তো সেটাই ভাবছি করব। তো আজকে এই জন্য ওকে কিচ্ছু বলিনি, যে থাক বানিয়ে চুপচাপ রেখে দিই ফ্রিজে, কালকে ওকে ডাকবো, ডাকে ওর সামনেই কেকটা কাটবো। তো তো চলো। আর রাতে রান্নাবান্না বলতে, তাতান তো বলেছিল ছোলার ডাল দিয়ে রুটি খাবে, কিন্তু ও না লাস্টে বললো কি খাবে না। তো তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখো 45 মিনিট ঘড়ি ধরে আমি এসছি, ঢাকনাটা তুলে দিয়ে কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখলাম যে হ্যাঁ একদম পরিষ্কার চামচ বেরিয়েছে, তার মানে কেক রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি কেকটা বাইরে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, ওটা ঠান্ডা হোক, ততক্ষণ রাতের খাবারের ব্যবস্থাটা করে নিই। তাতানকে তো বললাম ছোলার ডাল খাবে না, তো ভাবলাম তাহলে কী দেবো, তো ও নিজেই বললো তাহলে আমাকে বাটার দিয়ে চিনি দিয়ে দাও। তো এই গরম গরম রুটি বাটার দিয়ে চিনি দিয়ে, ও বাটারটা না খেতে ভালোবাসে। তাই বলে এই না যে আজকে খেয়েছে বলে রোজ রোজ খাবে, ওই অনেক দিন পর আজকে মানে বললো ইচ্ছা হলো খাচ্ছে, তাই বলে কালকেই যদি দিই কালকে খাবে না, আবার অনেক দিন পর হয়তো খাবে। কিন্তু যাই হোক বাটারটা খেতে ভালোবাসে, এই জন্যই বাটারটা চাইলেও বলছে বেশি করে বাটার দিয়ে দাও। তো আমি বাটার দিয়ে চিনি দিয়ে গরম গরম রুটি এরকম একটু পেঁচিয়ে দিয়ে দেবো, এটাই ও খেয়ে নেবে। আর আমাদের তো বললামই যে কী খাবো, মাংসের ঝোল রয়েছে, ওটা দিয়েই আমি আর ইন্দ্র রুটি খাবো। তো ইন্দ্র চলে এসছে, এখন ওই বাজে 10টা কি 10:30টার মতো, না 10টাই বাজে। তো আসার সময় আবার কিছু ফল নিয়ে এসছে। তো রেগুলার যা ফল আনে সেগুলো তো এনেইছে, কলা, সবেদা, লেবু। তার মধ্যে একটা ফল আজকে এনেছে, সেটা হচ্ছে পেঁপে, মানে পাকা পেঁপে। পেঁপেটা আমার খুব খেতে ভালো লাগে, পাকা পেঁপে। এছাড়া বাড়িতে আর কেউ খুব একটা পছন্দ করে না, কিন্তু এই এত বড় পেঁপে তো আর আমি একা খেতে পারবো না, জোর করে একে ওকে খাওয়াতে হবে। তো যাই, পাকা পেঁপে এমনিও খাওয়া ভালো জানো তো। তো সবেদাগুলো না এখনও শক্ত আছে, সবেদাগুলো পাকেনি। তো সবেদা আনার পর আমি কী করি, যদি শক্ত থাকে এরকম, ওরাই বলে দিয়েছে এরকম চালের ড্রামে রেখে দেবেন, পেকে যাবে। তো এরকম অনেকবার করেছি, 2-3 বার এরকম এনে চালের ড্রামে রেখে দিয়েছি, 2-3 দিন থাকলে পেকে যায়। রোজ দেখি একবার করে চাল নেওয়ার সময়। তবে চালের পরিমাণটা আজকে কম আছে, চাল আনতে হবে। তো তবুও একটু ঢুকিয়ে ঢুকিয়ে ভেতর দিকে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি, আশা করি পেকে যাবে। একদম বড় বড় আলুর মতো এক একটা সবেদার সাইজ, তবে এখনও শক্ত। যাই হোক রেখে দিলাম। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ইন্দ্র অলরেডি শুতে চলে গেছে, তাতান অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর আমি এই এখন সমস্ত কাজকর্ম সেরে, মানে রান্নাঘর পরিষ্কার করে, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তারপরে কেকটা তো এতক্ষণ পুরো ঠান্ডা হয়ে গেছে, এই এখন কেকটা বার করছি, সাইডটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর নিচে তো বাটার পেপার আছেই, কোনো অসুবিধা হবে না, এরকম উল্টে প্লেট দিয়ে ঢাললেই ব্যাস কেক পড়ে যাবে। তবে বাটার পেপারটা সহ পড়েনি, বাটার পেপার বাটিতেই আটকে আছে, ভালোই হয়েছে। তো এই দেখো কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, কোনো রকম কিচ্ছু ঝামেলা করিনি, ময়দা চিনি ডাস্ট করা, ময়দা ছাকা, এইসব চালার কিচ্ছু করিনি,
নর্মালভাবে করেছি, কেকটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দরভাবে উঠেছে। তবে হ্যাঁ, খেয়ে দেখা হয়নি, খেয়ে ওরা কালকে দেখবে কেমন হয়েছে। তো আপাতত এখন ফ্রিজে রেখে দেবো, কালকে তোজোকে এনে ডাকবো, কাটাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।